এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি হাফেজ মাওলানা মুহসিন মাশকুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই বইয়ের প্রকাশিত যে বইটি, এই বইয়ের দ্বিতীয় অংশ, দ্বিতীয় অধ্যায়, যেটি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে অধ্যায়টি লেখা, সেই অধ্যায়টির শুধু আয়াতগুলো তিনি আমাকে দেন এবং সেগুলোর আয়াতের শুরুতে, কারণ আমরা জানি প্রিয় দর্শক যে একজন কোরআনের পাঠক যখন কোরআন পড়েন, অনেক সময় পাঠকরা কিন্তু রিলেট করতে পারেন না যে এই আয়াতটা আসলে এই কি মেসেজ দিচ্ছে। তো আমি তাকে পরামর্শ দেই যে আমরা ওই আয়াতের মেসেজটা শুরুতে যদি আমরা লিখে দেই, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ নবী রাসূলদের সম্পর্কে কি বলা হচ্ছে এই আয়াতে, একজন পাঠক এটি পড়ে তিনি খুব সুন্দর করে এই আয়াতটাকে যে শিক্ষাটা সেটা তিনি নিতে পারবেন। তো আমি প্রথমত এই কথাটি জোর দিয়ে এই বইটি সম্পর্কে বলতে চাই, সেটি হলো, আমরা সবাই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করি, সিরাতুন নবী পড়ি, কিন্তু শুধু কোরআনের আলোকে সিরাত যদি কেউ পড়তে চান, তাহলে এই বইটা আপনাকে পড়তে হবে। কারণ সিরাতুন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতটাকে কোরআনের ধারাবাহিকতায় এত সুন্দর করে কোরআন কেন্দ্রিক, এর বাইরে অন্য কোনো প্রাসঙ্গিক কথা বা অন্য ডিস্ট্র্যাকশনস, বিভিন্ন রকমের কথাবার্তা না এনে, বিভিন্ন ওয়াজ, এই সমস্ত কথা না বলে শুধু কোরআনের আলোকে সিরাতটাকে, আমি যেটা দেখি যে দ্বিতীয় অধ্যায়ে আপনারা এই সিরাতটাকে খুব সুন্দর করে দেয়া। আরেকটি বিষয় আমার যেটি নজর কেড়েছে এই বইটিতে, সেটি হলো যে কেউ যদি নবী রসুলদের যে অ্যাটলাস অফ হোলি প্রফেট আমরা যদি বলি, অ্যাটলাস অফ কোরআন, সেটাও কিন্তু এই বইটির মধ্যে আমরা খুব সহজেই পেয়ে যাব। আমরা নির্মোহভাবে এই কথাটি বলতে পারি যে সিরাত পাঠক যারা, তারা দ্বিতীয় অধ্যায়ে আপনারা কোরআনের আলোকে খুব সুন্দর করে কোরআনের আলোকে সিরাতটা পাঠ করতে পারবেন। সর্বশেষ আমি দুটি দোয়া করে আমার কথা শেষ করব। প্রথমত হচ্ছে যে একটা কথা আছে আরবিতে যে তালাক্কাতুল উম্মাতু বিল কবুল। একটি বই যখন লেখা হয়, একজন লেখক অনেক দরদ নিয়ে, মায়া নিয়ে কিন্তু বইটা লেখেন। যারা সম্পাদনা করেন তারা অনেক অজস্র সময় এখানে ব্যয় করেন। প্রসঙ্গত একটু বলে রাখি যে লেখক কর্নেল মোহাম্মদ ফরিদউদ্দিন, তিনি যখন আমাকে বইটা দেন লেখার জন্য, তখন আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমফিল, আমি আন্ডারস্ট্যান্ড কোরআন নিয়ে কাজ করছি, এমফিলের আমার থিসিস লেখার সময় ছিল। তো আমার কাছে এত চমৎকার লেগেছে তার এই আইডিয়াটা যে সিরাতটাকে কোরআনের যে অর্ডার, সেই সিরিয়ালে জিনিসটাকে লেখা। তখন আমি আমার এমফিল থিসিসের লেখা 3 মাসের জন্য স্থগিত করে 3 মাস সময় লাগিয়ে এই দ্বিতীয় অধ্যায়টাকে সুন্দর করে আমি লেখার চেষ্টা করেছি। আমার সাথে আমার সহযোগী হিসেবে আরেকজন ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের মেধাবী ছাত্র, তার নাম আবদুল্লাহ বিন আকিল, সেও অনেক শ্রম দিয়েছে, পরিশ্রম করেছে। আমি সর্বশেষ আরেকটি কথা আমি যারা দর্শক শ্রোতা দেখছেন সবার কাছে একটি দোয়া চাই, সেটি হচ্ছে এই যে একটি বই লেখা হলো, এটি তখনই আমরা সফল বলতে পারবো যখন এটি পাঠকপ্রিয়তা পাবে। আমরা মানুষের কাছে বইটি পৌঁছে দেব এবং পড়ব, এবং সর্বোপরি দোয়া করব যেন এটি প্রকাশক, লেখক ও সম্পাদকদের নাজাতের উসিলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবারই প্রচেষ্টা, ইলানুর পাবলিকেশনের প্রকাশক এবং যারা এটার সাথে সংশ্লিষ্ট রয়েছেন, আল্লাহ সবার এই ইফোর্টসগুলোকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মোহতারাম হাফেজ মাওলানা মুহসিন মাশকুককে। কোরআনের আলোকে 25 জন নবী রাসূল, এই বইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও দুনিয়া এবং আখিরাতে আল্লাহর গ্রহণযোগ্য বান্দা হিসাবে কবুল করেন।